আসসালামাইকুম। এখন আমি আলোচনা করব আমি সব ভেরিয়েবল নিয়ে, মানে একটা ভেরিয়েবল মান কিভাবে চেঞ্জ করা যায়, একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে ইন্টারচেঞ্জিং করা যায় কিভাবে, সেটা দেখাবো। এটা করার জন্য আমি একটা ফাইল তৈরি করি, swap.js। ফাইলের ভিতরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমি কনস্ট্যান্টে ডিক্লেয়ার করলাম না, এই কারণে যে আমার চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। এই কারণে আমি লেট ভেরিয়েবলটা নিলাম। নাম্বার 1 আমি নিলাম 10 এবং লেট ভেরিয়েবল দিয়ে নাম্বার 2 আমি নিলাম 11। এখন আমি চাচ্ছি যে আমার নাম্বার 1 ভেরিয়েবলের মানটা হয়ে যাক 11 এবং নাম্বার 2 ভেরিয়েবলের মানটা হয়ে যাক 10। এটা করার জন্য আমি কীভাবে করতে পারি, আমি প্রথমে একটা রং প্রসেসে দেখাই যে এটা দেখা যায় কিনা, এটা করা যায় কিনা, ঠিক আছে। আমি একটু কনসোল লক করে দেখি যে আউটপুটে আমার কি আসে, যে নাম্বার 1 কমা নাম্বার 2। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, নোড ফাইলের নামটা দিব .js, এখন 10 আর 11, ঠিক আছে। এটা করার জন্য দেখি আমি এভাবে করি যে নাম্বার 1 এর মানটা কি হবে আমার, আমি বলছি যে এই নাম্বার 2 এর যে ভ্যালুটা সেটাই নাম্বার 1 এ চলে যাবে। ভালো কথা, আমি নাম্বার 2টা দিলাম, মানে কি এই ডান পাশে যেটা থাকে সেই মানটা বাম পাশে গিয়ে স্টোর হয়। তাই দেখো এখানে দেখো ডান পাশের মান 10, এই বাম পাশে গিয়ে স্টোর হয়, এটা ভেরিয়েবলের কাজ, ঠিক আছে। এখন এই নাম্বার 2 এর মানটা আমার নাম্বার 1 এ স্টোর হলো, ভালো কথা। এখন আমি এখন চাচ্ছি যে নাম্বার 2 এর যে মানটা হয়ে যাবে নাম্বার 1। আমি দেখি এটা আউটপুট কি আসে। এখন যদি দেখি 11, না আমি তো এরকম চাইনি। আমি তো চাইছি যে যে 11-এর মান, নাম্বার 1-এর মান হবে 11 এবং নাম্বার 2 এর মান হবে 10। এরকম তো হচ্ছে না। এরকম না হওয়ার কারণ হলো এখানে দেখো যে নাম্বার যে 1 এর মানটা কি, নাম্বার 2 এর মানটা আমার নাম্বার 1 এ যাচ্ছে, 11টা গেল, ভালো কথা। এখন নাম্বার 1 এর মান কত, 11। এখন ঠিক তার পরের লাইনে আমি করতেছি কি, যে এই নাম্বার 1 এর মানটা চলে যাবে নাম্বার 2 তে, কারণ আগের লাইনে নাম্বার 1 এর মান কত, নাম্বার 1 এর মান হচ্ছে 11, 11টা এবার নাম্বার 2 তে আসছে, তার মানে কি দুটো ভ্যালুরই মান হয়ে যাচ্ছে আমার 11। তার মানে এভাবে করা যাবে না, এটা আমি কেটে দিলাম। এইটা করার জন্য আমার আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ধরো টেম্প নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভালো কথা। এখন এই টেম্পের ভিতরে আমি নাম্বার 1টা রেখে দিই, নাম্বার 1টা রেখে দিলাম, ভালো কথা। টেম্পের ভিতরে আমি নাম্বার 1টা রেখে দিলাম। এখন নাম্বার 1টা কি, আমার নাম্বার 1 এর মানটা কিন্তু আমার টেম্পের ভিতরে চলে আসছে, এখন নাম্বার 1টা আমার খালি। এখন এই নাম্বার 1 এর ভিতরে আমি রেখে দেবো কি, নাম্বার 2, ভালো কথা। নাম্বার 1 এর ভিতরে আমি নাম্বার 2টা রেখে দিলাম। এখন নাম্বার 2টা কি, নাম্বার 2টা আমার এখন ফাঁকা আছে। ফাঁকা আছে, এক্স্যাক্টলি ফাঁকা থাকে না, মানে আমি ওর মানটাও এখানে নিয়ে যাচ্ছি আর কি, এটা আসল কথা। এখন এই নাম্বার 2 এর মান আমি বলে দেবো যে টেম্প থেকে নাও। টেম্পের মান কত, এখন টেম্পের মান কিন্তু এখন এই নাম্বার 1 10, আমি সেই 10টা এখন কি নাম্বার 2তে রাখতেছি। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, দেখি আউটপুটটা কি আসে আমার, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকমভাবে কাজ করে যে ধরো এখান থেকে আমি একটু গ্রাফ করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ধরো আমার এটা না, এটা নিয়ে আমি এটা একটু রাজ করে দিয়ে এটা নিয়ে আমি সাপোজ ধরো আমার এই একটা, এইটা হচ্ছে নাম্বার 1 আর এইটা হলো আমার নাম্বার 2, ঠিক আছে। নাম্বার 1 নাম্বার 2, আমি এইখানে একটা টেম্প নামে আমি একটা ভেরিয়েবল রাখছি আর কি, যে টেম্প নামে যে ভেরিয়েবলটা, এর মান 1 এর মান 2। এখন বলতেছি এই 10 এর মান আছে 11। এখন আমি বলতেছি এই মানটা আমার এইখানে আসুক, ভালো কথা। তখন এই জিনিসটা ফাঁকা হয়ে গেছে। তারপর বলতেছি কি এই মানটা আমার এইখানে যাক, আচ্ছা। তারপর তার এই মানটার মান এখন 11 হয়ে গেছে, ভালো কথা। এখন এই মানটা আবার এইখানে চলে আসছে, এই মানটাকে এখন বলতেছি আমি এইখানে দাও। এখন এই মানটা যখন এইখানে চলে যাবে তখন এর মান কত, 10 হয়ে যাবে। এখন রেজাল্টটা কি দেখা যাচ্ছে, যে নাম্বার 2 এর মানটা কত, 10 হয়ে গেল, এবং নাম্বার 1 এর মানটা কত, 11 হয়ে গেল, ঠিক আছে। এইভাবে এই জায়গায় কাজ করতেছে। আমি আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন যদি আউটপুটটা দেখি আমি,
তাহলে কিন্তু আমার আউটপুটটা 11 আর 10 আসছে। আর একটা প্রসেস আছে, আমি এটা একটু কমেন্ট আউট করে রাখি। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই তাহলে সেই 10 আর 11ই আছে। ভালো কথা। এখন আরেকটাভাবে করা যায় ডিস্ট্রাকচারিং করে। একটা থার্ড ব্র্যাকেট দেব এবং নাম্বার 1 দেব, কমা দিয়ে নাম্বার 2 দেব। ভালো কথা। তারপরে আমি বলে দেবো থার্ড ব্র্যাকেট দিয়ে সমান চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দেবো যে এখানে নাম্বার 1 দিচ্ছি, এখানে নাম্বার 2 হবে। এখন আমি বলে দেবো যে নাম্বার 2 এর যে মানটা আছে সেটা নাম্বার 1 এ যাও, এবং নাম্বার 1 এর যে মানটা আছে সেটা নাম্বার 2 এ যাও। এখান থেকে কাজ করে কীভাবে, যে নাম্বার 2 এর যে মানটা আছে, এই যে নাম্বার 2 এর যে মান, এইটা আমার যাবে নাম্বার 1 এ, এবং এই নাম্বার 1 এর যে মান এইটা যাবে আমার নাম্বার 2 এ। এই আসছে আমার, একে বলে ডিস্ট্রাকচারিং করা। আর একে বলে ডিস্ট্রাকচারিং করে মানটা সোয়াপ করা যায়। এখন যদি আমি আউটপুটটা দেখি তাহলে আমার আউটপুটটা কি আসে, এই যে 11 এবং 10 আর একভাবে করা যায়। এই সব ভেরিয়েবলটা আর একভাবে করা যায়। সাপোজ আমি একটা ভেরিয়েবল নেব, লেট, এর মান ধরলাম আমি 1, এবং লেট বির মান ধরলাম আমি 2। এখন আমি চাচ্ছি যে এর মান হয়ে যাবে 2 এবং বির মান হয়ে যাবে 1। এটা করার জন্য আমি এর ভিতরে যদি আমি রাখি যে এ প্লাস বি, তার মানে আমার এইখানে এর মান কত হচ্ছে, এখন এর মান এখন হচ্ছে আমার 3। ভালো কথা। এখন আমি যদি বলি যে আমার যে বির মানটা হবে এর মান থেকে, এর মান এখন কত, এর মান এখন 3 থেকে যদি আমি বিটা বিয়োগ করে দিই, বির মান কত, বির মান তো আমার 2 আছে, এটা চেঞ্জ হয়নি, তার বির মানটা চেঞ্জ করি তাহলে এখন আমার বির মান কত দাঁড়াচ্ছে, বির মান দাঁড়াচ্ছে, এর মান কিন্তু এখন 3 হয়ে গেছে। 3 থেকে আমার 2 বিয়োগ হবে, 3 থেকে 2 বিয়োগ করলে মান কত, 1। এখন কিন্তু এর মান, বির মানটা আমার 1 হয়ে গেল। ভালো কথা। এখন যদি বলি এর মানটা আমার চেঞ্জ করে দাও, এর মানটা কি, যে এ থেকে বিয়োগ করে দাও, এর মান এখন কত, এর মান কিন্তু এখন 3, এর মান কিন্তু এখন 3 থেকে যদি আমি বির মান কত, 1, বির মানটা আমি বিয়োগ করে দিই তাহলে আমার মানটা কত আসে, মানটা আসে আমার 2। এখন দেখো এখানে বোঝা যাচ্ছে আমার এর মান এখন কত হয়ে গেছে, 1, এবং বির মান কত হয়ে গেছে এখন 1, এবং এর মান কত হয়ে গেছে এখন 2। আগে ছিল কত, এর মান 1, বির মান 2, এখন বির মান কত, 1, এবং এর মান কত, 2। এটা যদি আমি কনসোল লক করে দেখতে চাই, যে এর মান কত এবং বির মান কত, এটা যদি আউটপুট দেখি কত হলো, এর মান 2, বির মান 1। মানে এভাবে আমার সোয়াপ করা যায়। তার মানে এই সব ভেরিয়েবলটা এইভাবে কাজ করে। এটা হলো আমার সব ভেরিয়েবলের 3 উপায়ে কিভাবে আমরা ভেরিয়েবলের মানগুলো এক্সচেঞ্জ করতে পারি। এটা আমার মনে হয় সহজভাবেই বোঝা গেছে। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে আমার পাশে থেকো।